হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো বাংলার কোন কোন অধ্যায় থেকে কী প্রশ্ন ভালো করে পড়লে তোমরা প্রত্যেকেই অনায়াসে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে 25-25 প্রত্যেকেই পাবে বাংলাতে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, তোমাদেরই সুবিধা হবে। তো তোমরা দেখো, তোমাদের প্রথমে রয়েছে কারদূর কদ্দূর শিবতোষ মুখোপাধ্যায় লেখক। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে। ওকে, তো এখান থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, উপনিষদে উক্ত চড়ুইবেতি শব্দের অর্থ কি? চড়ুইবেতি শব্দের অর্থ হচ্ছে এগিয়ে যাও। ওকে, তারপরের প্রশ্ন, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম কে বলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর আছে কোপার্নিকাস। তারপরের প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন কোন নাবিক? পর্তুগিজ নাবিক। ঠিক আছে, তারপরের প্রশ্ন, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি কি? সেটি হলো মাধ্যাকর্ষণ। তারপরের প্রশ্ন, আইনস্টাইন ছিলেন ড্যাশ শতাব্দীর মানুষ? কত শতাব্দীর? না, ঊনবিংশ শতাব্দীর মানুষ। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এ ফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ বার ডানা নাড়ায়? কতবার? 400 বার ডানা নাড়ায়। গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় ড্যাশ হিসাব করে। কি হিসাব করে? দৈহিক ওজনের পরিমাপ হিসেব করে। এই প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ রয়েছে। গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে। কি নামক? গ্যাজেলি নামক এক হরিণ আছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ড্যাশ টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়? কোন? না, মেরু প্রদেশের টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এটিপি কথার পুরো নাম কি? উত্তর হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবে। এরপরের প্রশ্ন, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? দেখো উত্তর তো এখানে দেওয়াই রয়েছে, উত্তর তোমরা কিন্তু এখান থেকে পড়ে নেবে, আমি আর পড়ছি না। ঠিক আছে, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে করবে, তাহলেই হবে। তারপরের প্রশ্ন, প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। ভালো করে করবে, উত্তর তো এখানে দেওয়াই রয়েছে। তারপরের প্রশ্ন, গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। ঠিক আছে, গমনে সক্ষম একটি গাছের নাম হলো ক্লামাইডোমানাস এবং গমনে অক্ষম একটি প্রাণীর নাম হলো স্পঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, কয়েকটি হক জাতীয় পাখির নাম। চিল, ঈগল, শিকারি, বাজ, পেঁচা এগুলো হচ্ছে হক জাতীয় পাখির নাম। তারপরের প্রশ্ন, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। তারপরের প্রশ্ন, এরা শরীরের সৈন্য সামন্ত। কারা শরীরের সৈন্য সামন্ত? তাদের এমন বলার কারণ কি? তারপরের প্রশ্ন, শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছে করে এই পথে আমি যে গেছি। লেখকের কেন এরকম মনে হয়েছে? ডান দিকে তার উত্তরটা দেখে নাও। ঠিক আছে, এই যে তার উত্তর, আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা পড়ে নিও। বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু পরীক্ষাটা 25 হবে, তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি এগুলো কিন্তু মন দিয়ে প্রত্যেকটা তৈরি করে ফেলো। ওকে, কমন আসবেই। তারপরের প্রশ্ন, চিংড়িরা ড্যাশ নাড়া দিয়ে চলে? দাঁড়া নাড়া দিয়ে চলে, তাই তো। তারপরের প্রশ্ন, হিপোর শরীরের ওজন ড্যাশ পাউন্ড? কত পাউন্ড? না, 2800 পাউন্ড। তারপরের প্রশ্ন, গোবি মরুভূমিতে ড্যাশ নামক হরিণ আছে? গ্যাজেলি নামক হরিণ আছে। কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজি গল্পে কচ্ছপ জিতেছিল। হিউয়েন-সাং এসেছেন সুদূর চীন থেকে। তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে এসেছেন কে? উত্তর ভাস্কো দা গামা। এরকম অপশন তুলেও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এগুলো ভালো করে করবে। ড্যাশ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায়? কে? উত্তর এন্টিপোল হরিণ। তারপরের প্রশ্ন, মনের দৌড়ে ড্যাশ চ্যাম্পিয়ন? মনের দৌড়ে কারা চ্যাম্পিয়ন? উত্তর মানুষ চ্যাম্পিয়ন। তারপরের প্রশ্ন, কারদৌড় কদ্দূর রচনায় জেট প্লেন ও অ্যামিবার চলার গতির তুলনা কিরকম? উত্তরটা দেখে নাও। এককোষী জীব অ্যামিবা ও প্যারামেসিয়ামের চলনাঙ্গ কেমন? চিংড়িরা এবং পতঙ্গেরা কিভাবে চলে বা ওড়ে? এফিডের ওড়া সম্পর্কে লেখক কি তথ্য দিয়েছেন? 3টে প্রশ্নের অ্যান্সার ডান দিকে রয়েছে, ভালো করে করবে। ঠিক আছে, আমি উত্তর সময় তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা অ্যামিবার চলনাঙ্গ বা কেমনভাবে চলাফেরা করে সেটা, চিংড়িরা কিভাবে করে, আর এফিড কিভাবে করছে। 3টি কিন্তু সুন্দর করে পরপর দেওয়া রয়েছে, ভালো করে করে নেবে। তো কারদৌড় কদ্দূর থেকে তোমরা এটুকু করলে যথেষ্ট, মানে যেগুলো আমি বলছি এগুলো করো তাতেই হবে। চলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে নোট বই, কবি সুকুমার রায়। ঠিক আছে, এর উৎসটা মনে রাখবে, উৎস দেখে নাও। আবল তাবল শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নোট বইটা নেওয়া হয়েছে, তো নোট বই কবিতাটা নেওয়া হয়েছে। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে বাংলার কবিতা বা গল্প যেটাই হোক না কেন লেখকের নাম সহ উৎসটা
ভালো করে পড়ে রাখবে, কারণ পরীক্ষাতে কিন্তু অনেক সময় লেখকের নাম সহ উৎস জানতে চায়, তাই এটা কিন্তু প্রত্যেকেই করে রাখবে, কেউ কিন্তু এটাকে মিস করো না, ঠিক আছে। নোট বই কী ধরনের লেখাতে ভরা? প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন, বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন। তারপরে প্রশ্ন, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? উত্তর দেখে নাও। বক্তা ভালো কথা শুনলে চটপট সেগুলো নোট বইতে লিখে রাখে। তারপরে প্রশ্ন, ছেলেটির মনে কি বিষয়ে খটকা লেগেছিল? উত্তর দেখো, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকায়, সে বিষয়ে তার মনে খটকা লেগেছিল। তারপরে প্রশ্ন, মেজদার থেকে ছেলেটি কিসের উত্তর জেনে নেবে? উত্তর দেখে না, মেজদার থেকে ছেলেটি জানবে ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকায়। এরপরে প্রশ্ন, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন। তারপরে প্রশ্ন, কাল থেকে মনে মন লেগে আছে খটকা। কাল থেকে কি খটকা লেগে আছে, এই খটকা কিভাবে দূর হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? নোট বই কবিতায় কি কি পতঙ্গের কথা উল্লেখ আছে? তারপরে প্রশ্ন, ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল কাকে? উত্তর, রামাকে। তারপরে প্রশ্ন, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, কোন কবিতার অংশ বক্তাকে সে কোন বিষয়ে মাথা ঘামিয়েছে এবং কেন ঘামিয়েছে? ভালো করে করবে। তো নোট বই থেকে তোমরা এই প্রশ্নগুলি করবে, ওকে। চলো শুরু পরের চ্যাপ্টার, মেঘচোর, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। প্রথম প্রশ্ন, মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, এই গল্পে কজন চরিত্র, তাদের নাম কি? উত্তর হবে 4টি চরিত্র এবং 4 জনের নাম কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কার্পভ, দিগ্বিজয়, ওকে। পুরন্দর চৌধুরী, অসীমা, কার্পভ, দিগ্বিজয়, 4টি চরিত্র আছে, ওকে। তারপরে প্রশ্ন, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? তারপরে প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভালো করে করবে। জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন? দিগ্বিজয় কে ছিলেন? তারপরে প্রশ্ন, ইগলোর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল? তারপরে প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? তুষার যুগ কাকে বলে? পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘ উড়ে যায়? মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন? আটলান্টিস কি? পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? অ্যালয় কি? এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে? তারপরে প্রশ্ন, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছে? তারপরে প্রশ্ন, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব, কে কাকে কেন বলেছে? অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কে কখন এই কথা বলেছে? মেঘচোর গল্পটি কি ধরনের গল্প? উত্তর, কল্পবিজ্ঞানের গল্প। সারা পৃথিবীতে তার নাম, কার কেন নাম হয়েছে? ওই পাহাড়টার নাম জানো? কে কাকে প্রশ্ন করেছিলেন ওই পাহাড়টার নাম কি ছিল? তুমি একটা স্পাই, যাকে স্পাই বলা হয়েছে তাকে কি তুমি সত্যি স্পাই বলে মনে করো? বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ওরা এসেছেন আলাস্কার আকাশে, ওরা কারা? ওরা কেন আলাস্কা এসেছেন? সেখানে তারা কি কি দেখলেন? উত্তরটা দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের কিন্তু উত্তরটা দেখিয়ে দিচ্ছি, ওকে। তো মেঘচোর থেকে তোমরা এগুলোই করবে, তাহলেই হবে। এর পরের অধ্যায়, 2টি গানের আত্মকথা। আত্মকথা নয়, 2টি গানের জন্মকথা। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন, মদন পল্লীতে যেমন এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন, সেখানে তিনি জনগণমন গানটির নামকরণ করেছিলেন কি নামে? দ্য মর্নিং সংস অফ ইন্ডিয়া নামে, ঠিক আছে। জনগণ মন অধিনায়ক জয় হে গানটির রচয়িতাকে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? উত্তর, 1911 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর। ভারত ও ভাগ্যবিধাতা প্রকৃত স্বরূপ কি কবিতানুসারে বুঝিয়ে লেখো। এর পরের প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলো পঙ্ক্তি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? উত্তর দেখে নাও। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি পুরোটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। তারপরে প্রশ্ন, অগ্রাণের ভরা খেতে কবি কি দেখেছেন?
উত্তর দেখে নাও। অগ্রাণের ভরা ক্ষেতে কবি বাংলা মায়ের মধুর হাসি রেখেছেন। তোমরা কি করবে, কবিতা দুটো ভালো করে বাড়িতে পড়বে, ঠিক আছে? কবির প্রাণে কে বাঁশি বাজায়? উত্তর দেখে নাও। বাংলা মায়ের আকাশ বাতাস কবির প্রাণে বাঁশি বাজায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এই চ্যাপ্টার থেকে এগুলো করলেই হবে। এরপরের চ্যাপ্টার কাজী নজরুলের গান, লেখক রামকুমার চট্টোপাধ্যায়, ঠিক আছে? এবং এর উৎসটা দেখে নাও। উৎস হচ্ছে পুরাতনী নামক আত্মজীবনমূলক গ্রন্থ থেকে এটি কি করা হয়েছে, নেওয়া হয়েছে। কি না, কাজী নজরুলের গানটা, ঠিক আছে? উৎসটা ভালো করে মনে রাখবে। লেখক কোথায় ভিড় দেখেছিলেন? উত্তর হেদো পার্কের কাছে ভিড় দেখেছিলেন লেখক। তারপরের প্রশ্ন, কার বক্তৃতা লেখক শুনেছিলেন? উত্তর দেখে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা লেখক শুনেছিলেন। সেদিন গান গেয়েছিলেন কে? উত্তর কাজী নজরুল ইসলাম সেদিন গান গেয়েছিলেন। নেতাজি কাকে দুহাত তুলে প্রণাম করেছিলেন? উত্তর কাজী নজরুল ইসলামকে নেতাজি প্রণাম করেছিলেন। গাইবার সময় নজরুলের মুখে কি থাকতো? থাকতো পান। চোখ বুঝলে লেখক কি শুনতে পেতেন? উত্তর নজরুলের গান শুনতে পেতেন। লেখকের প্রিয় সঙ্গী কি ছিল? উত্তর তবলা ছিল লেখকের প্রিয় সঙ্গী। দেখলাম হেদোর কাছে ভিড় জমাচ্ছে, কারা কেন ভিড় জমাচ্ছিল? উত্তর তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি আর পড়ছি না। তারপরে প্রশ্ন, এত কাছ থেকে দেখবো কোনোদিন ভাবিনি, লেখক কি দেখার কথা বলেছেন? এ ছবি আমি পরেও দেখেছি। কোন ছবির কথা বলা হয়েছে? ডুবে গেলাম তবলার বলে, কে কেন এমন আচরণ করেছিলেন? ঠিক আছে, উত্তরটা দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের কাজী নজরুলের গান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো করবে তাহলেই হবে। এর পরের অধ্যায় স্মৃতিচিহ্ন, লেখক কামিনী রায়, ঠিক আছে? উৎস দেখে নাও। স্মৃতিচিহ্ন কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। অর্থাৎ লেখিকা কামিনী রায় তার নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে এই স্মৃতিচিহ্ন কবিতাটি নিয়েছেন। স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। স্মৃতিচিহ্ন কবিতাটি কি জাতীয় রচনা? গীতি কবিতা। কবিতায় কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? উত্তরটা ভালো করে দেখে নাও। তারপরে প্রশ্ন, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? তারপরে প্রশ্ন, মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তারা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? কালো স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তরটা দেখে নাও। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? এর পরের চ্যাপ্টার চিরদিনের, কবি সুকান্ত ভট্টাচার্য। উৎস দেখে নাও। চিরদিনের কবিতাটির উৎস হচ্ছে ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত, ঠিক আছে? মনে রাখবে। এখান থেকে প্রথম প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? তালের শাড়ি কোথায় আছে? কিষাণ পাড়া নীরব কেন? প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় দেওয়ার মতো। বর্ষায় কে বিদ্রোহ করে? কে গোয়ালে ইশারা পাঠায়? রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? ভালো করে করবে প্রত্যেকটা প্রশ্ন। তারপরে প্রশ্ন, কোথায় জনমত গড়ে ওঠে? ঠাকুমা কাকে কখন গল্প শোনান? কোন গল্প তিনি বলেন? সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? প্রত্যেকটা প্রশ্ন শর্ট যেগুলো রয়েছে বলছি, ভালো করে করবে। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? উত্তর হবে মজা নদী, ঠিক আছে? চিরদিনের কবিতায় গ্রামীণ সম্বন্ধে আর রাতের যে ছবিটি পাও তা নিজের ভাষায় লেখো। মজা নদী 12 মাস কোথা দিয়ে বয়ে গেছে? এর পরের চ্যাপ্টার ভানু সিংহের পত্রাবলী, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখান থেকে কি করবে। প্রথম প্রশ্ন, বর্ষামঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়? উত্তর শ্রাবণ মাসে। শান্তিনিকেতন জেলায় কোন জেলা অবস্থিত? বীরভূম জেলায়। কবি ড্যাশ নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন, সেটা হচ্ছে আত্রাই নদীর উপরে। পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কিসের ওপর? জলের ওপর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো কি? উত্তর ছিন্নপত্র, ঠিক আছে?
এর পরের প্রশ্ন, আজ সকালে সে পালাবে স্থির করেছে। আজ বলতে সে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত, সে বলতে কার কথা বলা হয়েছে, সে কোথায় পালাবে এবং কেন পালাবে। তারপরের প্রশ্ন, কলকাতায় না এলে আরো জমতো। কি জমতো? কবির কলকাতায় আসার সঙ্গে তার না জমে ওঠার সম্পর্ক কি? নববর্ষ বলতে কি বোঝো? বর্ষা ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি গান ও দুটি কবিতার নাম লেখো। তারপরের প্রশ্ন, সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন? কলকাতা শহরের হাট, শহরকে হাটের সঙ্গে তুলনার ব্যঞ্জনাটি কোথায় রয়েছে? আত্রাই নদীটি কোথায়? সেই নদীতে বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন? আত্রাই নদীর জল কি রঙের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে গেরুয়া রঙের। তারপরে প্রশ্ন, আমার মনের মধ্যে গান জেগে ওঠায় আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। এই বাক্যে উল্লেখিত দিনুর পরিচয় দাও। দেখো, দিনু অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথের পৌত্র। বলা বাহুল্য এই দিনু রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার। ঠিক আছে। কোন মাসে বর্ষামঙ্গল হয়? এটা তো তোমরা প্রথমেই বললাম, উত্তর শ্রাবণ মাসে। দিনুবাবু কেন কলকাতা এসেছিলেন? উত্তর দাঁত তোলার জন্য। রবীন্দ্রনাথ কবে আত্রাই নদী থেকে কলকাতায় ফেরেন? উত্তর 2রা শ্রাবণ 1329 সালে কলকাতায় ফিরে আসেন। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? তারপরের প্রশ্ন, বোটে করে ভেসে চলেছি। কবি কোথায় ভেসে চলেছেন নদীটির বর্ণনা দাও। ঠিক আছে। তো ভানু সিংহের পত্রাবলী থেকে এই কটা প্রশ্নই করো, এখান থেকেই কমন পাবে। ওকে। আর তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেটা জাতের বজ্জাতি, যেটা তোমাদের রিডিং পড়লেই হবে। শুধু গল্পটা মাত্র কি করবে, রিডিং পড়বে, তাহলেই হবে। ঠিক আছে। তো এই হলো তোমাদের বাংলার ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের যেটা রয়েছে মাকু আর ব্যাকরণ, সেটা আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে। তো আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।